প্রিয় শিক্ষার্থী অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। পরিস্থিতি, আমি মোহাম্মদ আক্তার হোসেন, সহকারী শিক্ষক বিশ্ববিদ্যালয় কাউনিয়া রংপুর। আজকে আমি তোমাদের সঙ্গে অষ্টম বাংলা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, এখানে ছেলেরা মাঠে ফুটবল খেলতেছে, অর্থাৎ ছেলেরা বল খেলে। এখানে শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে, অর্থাৎ মেয়েরা পরীক্ষা দিচ্ছে। তাহলে আজকের পাঠ হলো পদ। তাহলে প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা পদ সম্পর্কে জানব। তাহলে আজকের পাঠ হলো পদ। শিক্ষণ বল, পদ কাকে বলে তা বলতে পারবে, পদ পদ প্রকার তা বলতে পারবে, পদের রূপান্তর বর্ণনা করতে পারবে। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে পদ সম্পর্কে আলোচনা করব। পদ সম্পর্কে আলোচনা করার আগে আমরা পদের প্রকার সম্পর্কে জানব। পদ প্রধানত 5 প্রকার। প্রিয় শিক্ষার্থী, পদ হলো 5 প্রকার। শিক্ষার্থী, পদ হলো 5 প্রকার। 1 নম্বর হলো বিশেষ্য পদ। প্রিয় শিক্ষার্থী, 1 নম্বর হলো বিশেষ্য পদ, 2 নম্বর হলো বিশেষণ পদ, 3 নম্বর হলো সর্বনাম পদ, 4 নম্বর হলো অব্যয় পদ, 5 নম্বর হলো ক্রিয়া পদ। প্রিয় শিক্ষার্থী, তাহলে পদ হলো 5 প্রকার: বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া। তাহলে বিশেষ্য পদ কাকে বলে? কোন কিছুর নামকে বিশেষ্য পদ বলে। প্রিয় শিক্ষার্থী, কোন কিছুর নামকে বিশেষ্য পদ বলে, যেমন রহিম, করিম। কোন কিছুর নামকে বিশেষ্য পদ বলে, যেমন রহিম, করিম। বিশেষ্য পদ, বিশেষণ পদ। প্রিয় শিক্ষার্থী, বিশেষণ পদ সম্পর্কে জানবো। বিশেষণ পদ হলো যে পদ বিশেষ্য এবং সর্বনাম পদের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ বোঝায়, তাকে বলা হয় বিশেষণ পদ। তাহলে বিশেষণ পদ হলো দোষ, গুণ ইত্যাদি বোঝায়, তাকে বলা হয় বিশেষণ পদ। সর্বনাম পদ যে পদ নামের পরিবর্তে, অর্থাৎ বিশেষ্য পদ এর পরিবর্তে ব্যবহার করা হয়, তাকে বলা হয় সর্বনাম পদ। যেমন রহিম হলো বিশেষ্য পদ, সর্বনাম হলো সে হলো সর্বনাম পদ। তাহলে রহিম স্কুলে যায়, অর্থাৎ বিশেষ্য পদ, আর সর্বনাম পদ হলো সে স্কুলে যায়। অর্থাৎ সর্বনাম হলো নামের পরিবর্তে যে পদ ব্যবহার করা হয়, তাকে বলা হয় সর্বনাম পদ। অব্যয় পদ, যে পদের কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ ব্যয় হয় না, তাকে বলা হয় অব্যয় পদ। যে পদের কোনো পরিবর্তন নেই, যেমন সে পদের কোনো পরিবর্তন নেই, তাকে বলা হয় কি পদ? অব্যয় পদ। আর ক্রিয়াপদ হলো কোনো কিছু হওয়া, যাওয়া, খাওয়া ইত্যাদিকে বলা হয় ক্রিয়াপদ। তাহলে প্রিয় শিক্ষার্থী, ক্রিয়াপদ হলো হওয়া, যাওয়া ইত্যাদি। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা মোটামুটি পদ 5 প্রকার এবং 5 প্রকার পদ সম্পর্কে মোটামুটিভাবে জানলাম। তাহলে বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক শব্দ হলো পদ, এবং পদ হলো 5 প্রকার। বিশেষ্য হলো নামপদ,
বিশেষণ হলো বিশেষ্য এবং সর্বনাম পদের দৈর্ঘ্য অবস্থা সংখ্যার পরিমাণ। সর্বনাম নামের পরিবর্তে যে পদ ব্যবহার করা হয় অব্যয় হলো যে পদের পরিবর্তন হয় না, যে পদের কোনো পরিবর্তন হয় না তাকে বলা হয় অব্যয় পদ। এবং ক্রিয়া পদ হলো হওয়া, দেওয়া, খাওয়া ইত্যাদি। প্রিয় শিক্ষার্থী, আমরা মোটামুটি ভাবে পদের প্রকারভেদ সম্পর্কে জানলাম। এখন আমরা মিলিয়ে নেব। তাহলে পদ বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি অর্থগত শব্দকে বলা হয় পদ। প্রিয় শিক্ষার্থী, বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি অর্থগত শব্দকে বলা হয় পদ। যেমন রহিম বিদ্যালয়ে যায়। বিশেষ্য পদ, তাহলে বিশেষ্য পদ যে পদ দ্বারা আমরা এখন পদ সম্পর্কে বিস্তারিত জানবো। যে পদ দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, জাতি, বিষয়, স্থান, ভাব, গুণ, কার্যের নাম বোঝায় তাকে বলা হয় বিশেষ্য পদ। যেমন রহিম, করিম, ঢাকা ইত্যাদি। বিশেষ্য পদ হলো 6 প্রকার। বিশেষ্য পদ হলো 6 প্রকার। বিশেষ্য পদ হলো 6 প্রকার। 1 নম্বর হলো নামবাচক। 2 নম্বর হলো জাতিবাচক। 3 নম্বর হলো বস্তুবাচক। 4 নম্বর হলো সমষ্টি বাচক। 5 নম্বর হলো ভাববাচক। 6 নম্বর হলো গুণ বাচক। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা বিশেষ্য পদ জানলাম 6 প্রকার। বিশেষ্য পদ হলো 6 প্রকার। প্রিয় শিক্ষার্থী, বিশেষ্য পদ হলো 6 প্রকার। বিশেষ্য পদ 6 প্রকার। প্রিয় শিক্ষার্থী, আমরা বিশেষ্য পদ সম্পর্কে জানবো। বিশেষ্য পদ হলো 6 প্রকার। বিশেষ্য পদ 6 প্রকার। প্রিয় শিক্ষার্থী, আমরা তাহলে নামবাচক বিশেষ্য, জাতিবাচক বিশেষ্য, নামবাচক বিশেষ্য, জাতিবাচক বিশেষ্য, বস্তুবাচক বিশেষ্য, সমষ্টিবাচক বিশেষ্য এবং ভাববাচক বিশেষ্য। তাহলে সংজ্ঞাবাচক 1 নম্বর হলো প্রিয় শিক্ষার্থী, 1 নম্বর হলো নামবাচক। সংজ্ঞাবাচক বা নামবাচক যেমন নজরুল, অমর, আনিস, মাইকেল ইত্যাদি হলো নামবাচক বিশেষ্য। 2 নম্বর হলো জাতিবাচক বিশেষ্য। জাতিবাচক যে পদ দ্বারা কোনো এক জাতীয় প্রাণী বা পদার্থের নাম বোঝায় জাতি, যেমন মানুষ, গরু ইত্যাদি। তাহলে 1 নম্বর হলো ব্যক্তিবাচক বা নামবাচক। যেমন নজরুল, রবীন্দ্রনাথ ইত্যাদি হলো নামবাচক। জাতিবাচক হলো মানুষ, গরু, পাখি। মানুষ, গরু, পাখি। তাহলে নামবাচক হলো বিশেষ্য নজরুল, রবীন্দ্রনাথ। জাতিবাচক হলো মানুষ, গরু, পাখি। এবং বস্তুবাচক হলো কলম, থালা, বাটি। বস্তুবাচক হলো কলম, থালা, বাটি। সমষ্টিবাচক হলো সভা, জনতা, সমিতি। সভা, জনতা, সমিতি। ভাববাচক হলো
দর্শন ভোজন, দর্শন ভোজন। এবং গুণবাচক বিশেষ্য হলো সৌরভ, স্বাস্থ্য, যৌবন, সুখ, দুঃখ, সুখ, দুঃখ। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা মোটামুটিভাবে বিশেষ্য পদ সম্পর্কে জানলাম। তাহলে বিশেষ্য পদ কাকে বলে? যে পদ দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, জাতি, বিষয়, স্থান বা গুণ বা কার্যের নাম বোঝায় তাকে বলা হয় বিশেষ্য পদ। যেমন নামবাচক, যেমন নজরুল, রবীন্দ্রনাথ ইত্যাদি হলো নামবাচক। জাতিবাচক, মানুষ, গরু এবং পাখি। মানুষ অর্থাৎ জাতিবাচক। মানুষ জাতি বলতে আমরা সাধারণত বুঝি মানুষ, পুরুষ, মহিলা, শিশু, সন্তান সবাই আসলে মানুষ জাতীয় না। এবং সমষ্টি মানে একত্রিত, সভা, জনতা, সমিতি ইত্যাদি। ভাববাচক মানে ভাব, যেটা দেখা যায় না, দর্শন, ভোজন ইত্যাদি। গুণবাচক হলো সুখ এবং দুঃখ ইত্যাদি। প্রিয় শিক্ষার্থী, আমরা মোটামুটিভাবে বিশেষ্য পদ সম্পর্কে জানলাম। এখন আমরা জানব বিশেষণ। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন বিশেষণ পদ সম্পর্কে জানব। যে পদ দ্বারা সর্বনাম ক্রিয়াপদে বা যে পদ দ্বারা বিশেষ্য বা সর্বনাম পদে দোষ গুণ অবস্থা প্রকাশ করে তাকে বলা হয় বিশেষণ পদ। যেমন রহিম ভালো ছেলে, এখানে রহিম ভালো ছেলে। অর্থাৎ প্রিয় শিক্ষার্থী, আমরা এখন জানব বিশেষণ পদ। যে পদ দ্বারা বিশেষণ পদ, যে পদ দ্বারা বিশেষ্য বা সর্বনাম পদের দোষ গুণ অবস্থা প্রকাশ করে তাকে বলা বিশেষণ পদ। যেমন রহিম ভালো ছেলে, এখানে ভালো অর্থাৎ তার গুণ। তাহলে যে পদ দ্বারা বিশেষ্য বা সর্বনাম পদ অর্থাৎ বিশেষ্য বা সর্বনাম রহিম অথবা সে এর দোষ গুণ অবস্থা সংখ্যা ইত্যাদি বোঝাবে তাকে বলা হবে বিশেষণ পদ। তাহলে বিশেষণ পদ হলো চার প্রকার। বিশেষণ পদ হলো চার প্রকার। ক্রিয়া বিশেষণ, বিশেষণের বিশেষণ, অব্যয়ের বিশেষণ এবং বাক্যের বিশেষণ। প্রিয় শিক্ষার্থী, বিশেষণ পদ হলো চার প্রকার। প্রিয় শিক্ষার্থী, বিশেষণ পদ হলো চার প্রকার। এক নম্বর হলো ক্রিয়া বিশেষণ, দুই নম্বর হলো বিশেষণের বিশেষণ, তিন নম্বর হলো অব্যয়ের বিশেষণ, চার নম্বর হলো বাক্যের বিশেষণ। প্রিয় শিক্ষার্থী, আমরা বিশেষণ পদ জানলাম চার প্রকার। বিশেষণ পদ হলো চার প্রকার: ক্রিয়া বিশেষণ, বিশেষণের বিশেষণ, অব্যয়ের বিশেষণ এবং বাক্যের বিশেষণ। তাহলে ক্রিয়া বিশেষণ হলো যে পদ ক্রিয়া সংগঠনের ভাব, কাজ বা রূপ নির্দেশ করে তাকে বলা হয় ক্রিয়া বিশেষণ। যেমন ক্রিয়া সংগঠনের ভাব ধীরে ধীরে বয়, ক্রিয়া সংগঠনের কাল পরে একবার এসো। প্রিয় শিক্ষার্থী, দুই নম্বর হলো বিশেষণের বিশেষণ। প্রিয় শিক্ষার্থী, দুই নম্বর বিশেষণের বিশেষণ যে পদ
নাম বিশেষণ অথবা ক্রিয়া বিশেষণের বিশেষিত করে তাকে বলা হয় বিশেষণের বিশেষণ। এবং অব্যয় বিশেষণ, যে ভাব বিশেষণ অব্যয় পদ অথবা অব্যয় পদের অর্থকে বিশেষিত করে তাকে বলা হয় অব্যয়ের বিশেষণ। এবং বাক্যের বিশেষণ, কখনো কখনো কোনো বিশেষণ পদ একটি সম্পূর্ণ বাক্যে বিশেষিত করতে পারে, তখন তাকে বাক্যের বিশেষণ বলা হয়। তাহলে প্রিয় শিক্ষার্থী, বিশেষণ পদ, যে পদ দ্বারা বিশেষ্য বা সর্বনাম পদের দোষ গুণ অবস্থা প্রকাশ করে তাকে বলা হবে বিশেষণ পদ। যেমন রহিম ভালো ছেলে। বিশেষণ পদ হলো 4 প্রকার: ক্রিয়া বিশেষণ, বিশেষণের বিশেষণ, অব্যয়ের বিশেষণ এবং বাক্যের বিশেষণ। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা জানবো সর্বনাম পদ। সর্বনাম পদ, সর্বনাম অর্থাৎ যে পদ বিশেষ্যের পরিবর্তে ব্যবহার করা হয়, অর্থাৎ যে পদ বিশেষ্যের পরিবর্তে ব্যবহার করা হয় তাকে বলা হয় সর্বনাম পদ। যেমন আমি, তুমি, সে, তিনি ইত্যাদি। প্রিয় শিক্ষার্থী, সর্বনাম পদ তাহলে যে পদ বিশেষ্যের পরিবর্তে বসে, অর্থাৎ নামের পরিবর্তে যে পদ ব্যবহার করা হয় তাকে বলা হয় সর্বনাম পদ। আমি, তুমি, সে, তিনি ইত্যাদি। সর্বনাম পদ কয়েকটি ভাগে সাধিত হয়ে থাকে। 1 নম্বর হলো ব্যক্তিবাচক, 2 নম্বর হলো আত্মবাচক, 3 নম্বর হলো সাময়িকবাচক, 4 নম্বর হলো সাকুল্যবাচক, 6 নম্বর হলো প্রশ্নবাচক, 7 নম্বর হলো অনির্দিষ্টতা জ্ঞাপক, 8 নম্বর হলো ব্যতিহারিক, 9 নম্বর হলো সংযোগ জ্ঞাপক এবং 10 নম্বর হলো অন্যাদিবাচক। প্রিয় শিক্ষার্থী, সর্বনাম পদ তাহলে যে পদ নামের পরিবর্তে ব্যবহার করা হয় তাকে বলা হয় সর্বনাম পদ। সর্বনাম পদ 10 প্রকার: ব্যক্তিবাচক, আত্মবাচক, সাময়িকবাচক, দূরত্ববাচক, সাফল্যবাচক, প্রশ্নবাচক, অনির্দিষ্ট জ্ঞাপক, ব্যতিহারিক, সংযোগ জ্ঞাপক এবং অন্যাদিবাচক। প্রিয় শিক্ষার্থী, আমরা মোটামুটি ভাবে সর্বনাম পদ সম্পর্কে জানলাম। এখন 4 নম্বর হলো অব্যয় পদ। যে পদের কোনো ব্যয় বা পরিবর্তন হয় না তাকে বলা হয় অব্যয় পদ। যে পদের কোনো পরিবর্তন বা ব্যয় হয় না তাকে বলা হয় অব্যয় পদ। যেমন ও এবং আর ইত্যাদি। অব্যয় পদ প্রধানত 4 প্রকার। অব্যয় পদ প্রধানত 4 প্রকার। প্রিয় শিক্ষার্থী, অব্যয় পদ হলো 4 প্রকার। প্রিয় শিক্ষার্থী, যে পদের কোনো পরিবর্তন হয় না তাকে বলা হয় অব্যয় পদ। যেমন সুতরাং, নতুবা ইত্যাদি। অব্যয় পদ 4 প্রকার: সমস্যায় অব্যয়, অনন্যয় অব্যয়, অনুসর্গ অব্যয় এবং অনুকার বা ধনাত্মক অব্যয়। প্রিয় শিক্ষার্থী, সমস্তরী অব্যয়। সমস্তরী অব্যয় যে অব্যয় পদ দ্বারা একটি বাক্যের সঙ্গে অন্য একটি বাক্যের অথবা বাক্যের শুরুতে একটি পদের সঙ্গে অন্য একটি পদের সংযোগ স্থাপন করে তাকে বলা হয় সমস্তরী অব্যয়। 2 নম্বর হলো অন্যয় অব্যয়। যে সকল অব্যয় বাক্যের অন্য পদের সঙ্গে কোনো সম্বন্ধ না রেখে স্বাধীনভাবে নানাবিধ ভাব প্রকাশ করে তাকে বলা হয় অন্যয়ী অব্যয়। সমস্তরী, অন্যয়ী এবং অনুসর্গ। প্রিয় শিক্ষার্থী, অনুসর্গ যে সকল অব্যয় শব্দ বিশেষ্য বা সর্বনাম পদের বিভক্তি নেয়, কারক বাচকতা প্রকাশ করে তাকে বলা হয় অনুসর্গ অব্যয়। প্রিয় শিক্ষার্থী, এবং অনুকার অব্যয়। অনুকার অব্যয় যে সকল অব্যয় ব্যক্ত, রব, শব্দ বা ধ্বনির অনুকরণে গঠিত হয় তাকে বলা হয় অনুকার অব্যয়। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা মোটামুটি ভাবে অব্যয় পদ সম্পর্কে জানলাম। ক্রিয়া, যে পদ দ্বারা কোনো কার্য সম্পাদন করা হয় তাকে বলা হয় ক্রিয়াপদ। প্রিয় শিক্ষার্থী, ক্রিয়াপদ যে পদ দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকে বলা হবে ক্রিয়াপদ। যেমন রহিম বই পড়ে। ভাব প্রকাশের দিক থেকে ক্রিয়াপদকে 2 ভাগে ভাগ করা হয়। একটি হলো সমাপিকা, তাহলে ক্রিয়াপদ। তাহলে প্রিয় শিক্ষার্থী, ক্রিয়াপদ ভাব প্রকাশের দিক থেকে ক্রিয়াপদকে 2 ভাগে ভাগ করা হয়। একটি হলো সমাপিকা, সমাপিকা, আরেকটি হলো অসমাপিকা। একটি হলো সমাপিকা, আরেকটি হলো অসমাপিকা। তাহলে প্রিয় শিক্ষার্থী, ক্রিয়া হলো ভাব প্রকাশের দিক থেকে 2 প্রকার। একটি হলো সমাপিকা, আরেকটি হলো অসমাপিকা। সমাপিকা অর্থাৎ
যে বাক্যে কাজটি পরিসমাপ্তি ঘটে তাকে বলা হয় সমাপিকা, এবং যে বাক্যে কাজটি পরিসমাপ্তি ঘটে না তাকে বলা হয় অসমাপিকা ক্রিয়া। প্রিয় শিক্ষার্থী, আমরা মোটামুটি ভাবে পদ সম্পর্কে জানলাম। বাড়ির কাজ, প্রত্যেক প্রকার পদের দুটি করে উদাহরণ দাও। মূল্যায়ন, সকল পদের উদাহরণ দাও। প্রিয় শিক্ষার্থী, সকল পদের উদাহরণ দাও। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে অনলাইন ক্লাস এখানে শেষ করছি। খুদা হাফেজ।